আজকে বাড়িতে শেষ দিন, কালকে আমরা চলে যাব। তো এই তো বিকালে দিদি চটপটি বানাইছে বাড়িতে। তো চটপটি খাওয়ার পরে রাই, রিয়া আর প্রমিত বলে রাত্রে ওরা খিচুড়ি আর মাংস খাবে। তো হঠাৎ করেই প্ল্যান। তো এই তো রান্নাবাড়ি শুরু করে দিলাম। শুধু আমি একা না, রায়ও আমাকে অনেক হেল্প করেছে। আর এদিকে বরমশাই একটা মুরগি কিনে দিয়ে গেছে। তো এই তো রাত্রেবেলা রান্না লাইট দিয়ে করছি। প্রথমে খিচুড়িটা করে নিলাম। খিচুড়িটা মসুর ডাল আর মুগ ডাল দিয়ে করেছি, পেঁয়াজ রসুন, মানে ভুনা খিচুড়ি যেটা হয়। তো হঠাৎ করে প্ল্যান, তো রান্নাবাড়ি ভালোই হয়েছে, খারাপ হয়নি। তো এই তো এখন খিচুড়ির পরে মুরগির মাংসটা করব। তো এদিকে রায় মুরগির ধুয়ে দিয়েছে আর আমি মানে যা কাটাকুটি করা লাগে সব করেছি। আর খিচুড়িটা হয়েছিল ঝরঝরাই। আসলে আমি এইভাবে পাতিলে রান্না করি না, জানেনই, প্রেশার কুকারে করা হয়। তো ওই তো তারপরও যেটুক হয়। এখন রায় বলে মাংস রান্না করবে ও, তো দিয়েছি। তো এই যে দেখেন, ছোট মানুষ আসলে ওর তো ওইভাবে অভ্যাস নাই। পরে আমি বললাম ঠিক আছে, তোমার করা লাগবে না, আমি এখন মানে লাস্টে যা করা লাগে করছি। তো এই তো মুরগির মাংসটাও রান্না করে নিচ্ছি। আর আমি ওই যে খাসির মাংস তো পাতিলে করেছিলাম, তো পাতিলে একটু সমস্যা হয়, এই জন্য মুরগির মাংস আজকে এতেই করছি, মানে কড়াইয়ে। তো ওই তো আলু টালু ভাজা হয়ে গেছিলো, এখন সব দিয়ে দিলাম আর গরম মশলা দিয়ে নামাই নেব। মুরগির মাংসটা বেশি ঝোল রাখবো না, কারণ খিচুড়ির সাথে তো মানে গা মাখাটাই ভালো লাগে। তো রান্নাবাড়ি সব ভালোই হয়েছিল, আর মানে একটা পিকনিক টাইপের হয়ে গেছে আমাদের। তো এই তো এখন সবাই খাওয়া দাওয়া করব, বেড়ে নিব সবার জন্য। আর মাংসটা 2 জায়গায় করছি, কারণ এক জায়গায় রাখলে মানে এতগুলো মাংস নষ্ট হয়ে যাবে। আর দেখেন সবাই একসাথেই খেতে বসেছি, পিকনিক যেহেতু। তো বাই বাই, সবাই ভালো থাকবেন।